সিরিয়াসলি আমি আউট অফ ওয়ার্ডস, আমাকে কোনো শব্দ নেই, মানে ইন আ ব্যাড ওয়েই বলছি, মানে অস্ট্রাক হয়ে যায়নি দেখে। বাট আমি সিরিয়াসলি বলছি, আমি সিনেমাটা দেখে আমার বিশ্বাসই হচ্ছে না যেটা শঙ্কর স্যার বানিয়েছেন। মানে শঙ্করের সিনেমা, মানে সবচেয়ে খারাপ সিনেমা যদি হয় আজ অব্দি কিছু, সেটা হচ্ছে এই 30 বছরের কেরিয়ারে ইন্ডিয়ান 2 হচ্ছে সবচেয়ে খারাপ ছবি। দেখুন, সুজাতা জবে থেকে ওনার, মানে সুজাতা তো মারা গেছেন, তারপর থেকে শঙ্করের একটা কোয়ালিটি ডাউন হয়েছে। বাট স্টিল আই বলুন বা 2.0 বলুন, তারও একটা সার্টেন স্ট্যান্ডার্ড ছিল। অনেক ডিরেক্টরের ভালো ছবির থেকেও সেটা উপরে ছিল, মানে আপনি ওয়াচেবল ফিল্ম, এবং সেখানে তার মধ্যে ইনোভেটিভ অ্যাকশন, ইনোভেটিভ কিছু সিকোয়েন্সেস, ইমাজিনেশন, অনেক কিছু ছিল। কিন্তু ইন্ডিয়ান 2, মানে আমি জাস্ট দেখছি আর ভাবছি এটা শঙ্কর স্যার বানিয়েছে। স্পেশালি ফার্স্ট হাফটা তো মানে আনওয়াচেবল, আনবিয়ারেবল হয়ে গেছে। প্রথম কথা হচ্ছে, মানে এই যে ক্যারেক্টারটা, সেনাপতির ক্যারেক্টারটা আইকনিক একটা ক্যারেক্টার ফার্স্ট পার্টে, সেই ক্যারেক্টারটা বিশ্বাস করুন এই ছবি তো প্রথম দিকে অনেক পোর্শন জুড়ে নেই। সেকেন্ড হাফেও এরকম হয়েছে, অনেকটা পোর্শন জুড়ে না কামাল হাসানের ক্যারেক্টারটা গায়েব, এবং কামাল হাসানের ক্যারেক্টারটাকে ইউজও করতে পারেনি। না তাকে প্রপার ইন্ট্রো দিতে পেরেছে, না সেরকম কোনো সিন রয়েছে। খালি ক্লাইম্যাক্সে একটা অ্যাকশন সিন রয়েছে, সেটা একমাত্র ভালো। বাকি সিনেমা জুড়ে কোনো এরকম এলিভেশন সিন বা কিছু নেই। আর কামাল হাসানের পারফরমেন্স খুবই বাজে ছিল। আমি তো হিন্দি ডাবিংয়ে দেখেছি, এবং এখানে কয়েকটা ডায়লগ রাখা হয়েছে পুরো গুজরাটিতে, পুরো পাঞ্জাবিতে। ওই জায়গাগুলো না, মানে কামাল হাসান নিজে ডাব করেছে, কিছু বোঝাই যাচ্ছে না ডায়লগসগুলো। এবং এক একটা দেখবেন, একটা ভিজিল্যান্টে ফিল্ম যখন হয়, ধরুন শঙ্করই তো প্রচুর ভিজিল্যান্টে ফিল্ম বানিয়েছে, ধরুন অনিয়ন মানে অপরিচিত, দেখবেন এই বিক্রমের ক্যারেক্টারটা যখন এক একটা লোককে খুঁজে খুঁজে মারছে, কত ইনোভেটিভ ওয়েতে মারছে, সেগুলো দেখে আমাদেরও ভালো লাগে দেখতে, আমরাও চিয়ার করি আর কি। মানে সে ওই গায়ে পোকা ছেড়ে দিচ্ছে, বা মোষদের মাঝখানে নিয়ে গিয়ে চাপা দিয়ে মেরে ফেলছে, যে যে টেকনিকগুলো দেখেছিল, বা তেলে ফ্রাই করে দিচ্ছে। এবং এক একটা সিনের স্টেজিং দেখবেন অসাধারণ, গুজবাম দেওয়ার সিন। এখানে এই যে পীযূষ মিশ্রা, জাকির হুসেনের অনেক অ্যাক্টার্সদেরকে নেওয়া হয়েছে, এবং প্রত্যেকে ওয়েস্ট করা হয়েছে, প্রচুর ভালো ভালো অ্যাক্টার্সদেরকে ওয়েস্ট করা হয়েছে, সেটার মধ্যে আমি আসছি পরে। বাট তাদের যে মারার যে সিনগুলো এত অ্যাবসার্ড আপনার লাগবে, মানে আপনার মনে হবে যে ভাই এটা কি হচ্ছে, এটা কি পুরো কমেডি, কার্টুন, কি হচ্ছে এক্স্যাক্টলি। অ্যান্টি গ্র্যাভিটি স্পেসের মতো একটা সিন করেছে পীযূষ মিশ্রার সাথে, বোকা বোকা। তারপরে গুলশান গ্রোভারকে মারার যে সিনটা, সেটা বোকা বোকা। জাকির হোসেনের সিনটা বোকা বোকা। আর ওয়ার্মাকালাইকে যেভাবে দেখিয়েছে, ভেবেছিলাম কিছু দারুণ কিছুভাবে দেখাবে, লাস্ট অ্যাকশন সিনটা বাদ দিয়ে বাকি ছবি জুড়ে ওয়ার্মাকালাইটাকে যেভাবে দেখিয়েছেন, আপনাদের পুরো হাসি পাবে, যে বোকা বোকা লাগবে, যে এটা কি দেখাচ্ছে ভাই। মানে ওটা কি কমেডি ক্রিয়েট করতে চাইছে, না কি করতে চাইছে? ঘোড়ার মতো একটা লোক দৌড়াচ্ছে, একটা মেয়ে মেয়েদের মতো হয়ে যাচ্ছে, মানে খুব সিলি লেগেছে। আর বাকি ছবি জুড়ে কোথায় ফেল করে ছবিটার মধ্যে কমেডি ওয়ার্ক করে না। বিবেকের মতো অ্যাক্টার, জাস্ট ভাবুন, শিবাজি দ্য বস আমরা তো ডাব ভার্সনে দেখেছি, সেখানে বিবেকের পারফরমেন্স কি কমেডি, এখানে বিবেক মানে জাস্ট নেই। আর ববি সিমার ক্যারেক্টারটাও কেমন, মানে একদম, মানে আগের ফার্স্ট পার্টে দেখবেন ওই যে পুলিশ অফিসারটা ছিল, তাকেও এই পার্টে রেখেছে, বাট তার সেরকম কিছু করার নেই, তার ছেলেই হচ্ছে ববি সিমার ক্যারেক্টারটা। বাট ওখানে একটা ক্যাট অ্যান্ড মাউস গেম ছিল, ও সেনাপতিকে ট্রেস করবার চেষ্টা করছিল, ক্লুজ খুঁজে খুঁজে বার করছিল। এখানে কোনো, মানে ববি সিমা ওর কাছে চ্যালেঞ্জই নয়, মানে ওকে ধরতেই পারছে না, কোনো ট্র্যাকিংই নেই, ববি সিমাও গায়েব মাঝখানে, ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে ছবিটার মধ্যে কমেডি তো ওয়ার্ক করছি না, যেটা বললাম। আচ্ছা, ইমোশন, এবার ইমোশনটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। ফার্স্ট হাফে একদম সিনেমাটা যেখানে শুরু হয়, দেখুন শঙ্করের থেকেই তো কপি করে অ্যাটলি বানায় ছবি, মানে ওর থেকেই শিখেছে, ওর মতোই বানায়। তো জওয়ানে দেখবেন এক একটা যে ব্যাক স্টোরি ছিল, সেই ইমোশনসগুলো আমরা ফিল করতে পারছিলাম, সেটা ফার্মার সুইসাইড হোক বা হসপিটালে হোক, সেই ব্যাপারগুলো এখানে এত বেশি দেখাতে গেছে, একটাও ওয়ার্ক করছে না, একটা ইমোশনাল সিন ওয়ার্ক করছে না। খালি সেকেন্ড হাফে সিদ্ধার্থ এবং ওর বাবার সাথে যে ট্র্যাকটা, সামুদ্রিকানি আর সিদ্ধার্থের যে ট্র্যাকটা আছে, সেটা কিছু জায়গায় ওয়ার্ক করে, কিন্তু ইট ওয়াজ টু লেট। ফার্স্ট হাফে কোথাও কোনো ইমোশন ওয়ার্কই করে না। দেখুন, সিনেমার যে বেসিক স্টোরি আইডিয়াটা না ছিল, একদম যেটা মানে কোর কনসেপ্টটা, সেটা কিন্তু ভালো ছিল। সেটাতে শঙ্কর অ্যাকচুয়ালি কি দেখাতে চাইছিল, যে এখনকার দিনে আমরা ইউথ যারা রয়েছি, আমরা খুব ফ্রিকেল মাইন্ডেড। আমরা হয়তো বলছি যে আমরা করাপশনের বিরুদ্ধে লড়বো, হয়তো সোশ্যাল মিডিয়াতে দেখাচ্ছি, লিখছি। এবার যখন আমাদেরকে অ্যাকচুয়ালি নামতে হচ্ছে, এবং সেই করাপশনের বিরুদ্ধে লড়তে গিয়ে যদি আমাদের ফ্যামিলির মেম্বারদেরকেও স্যাক্রিফাইস করতে হচ্ছে, তখন গিয়ে আমরা সেটা করতে পারি না, বা করে ফেললেও হয়তো হিট অফ দ্য মোমেন্টে করে ফেললাম, পরে আমরা সেটার বিরুদ্ধেই চলে যাই। কিন্তু সেনাপতিদের লড়াইটা কতটা স্ট্রং ছিল, তখনকার দিনে লোকেরা কতটা স্ট্রং মাইন্ডেড ছিল, নিজের ছেলেকে অব্দি মারতেও ভয় পায়নি। তো সেই মাইন্ডসেটটাকেই আর কি দেখাবে, যে মানে সেনাপতি লোকেদেরকে বোঝাবে যে করাপশনকে যদি করাপশন ফ্রি দেশ করতে হয়, বা এই করতে হয়, প্রোগ্রেসিভ সোসাইটি বানাতে হয়, তোমাকে ওইটাও ছাড়তে হবে, নিজেরটা দেখলেও হবে না। মানে নিজের ফ্যামিলির লোক এর কথা চলে এলে তখনই তুমি ভয় পেয়ে যাচ্ছ, এরম ভাবলে হবে না। এই যে জিনিসটা, এইটা ছিল ওভারঅল মেসেজ ছবিটা, যেটা কিন্তু ক্লিয়ারলি ট্রান্সলেট করেনি। আমি ভালো করে করে দেখছিলাম বলে, এবং শঙ্কর, মানে একটা তো মনের মধ্যে কোথাও হয় যে ভাই শঙ্করের ছবির মধ্যে কিছু তো ভালো হবে, সেই জিনিসটা অ্যাকচুয়ালি পার্ট 2-তে আসবে ওভারঅল ব্যাপারটা। কিন্তু এই ভালো মেসেজটাকে তুলে ধরার যে স্ক্রিন প্লেটা, সেটা এতটাই বাজে, এতটা বোরিং। ভাই 3 ঘন্টা ছবি, এটা 3 ঘন্টা ডিমান্ডই করে না ছবিটা।
এই ছবিটাকে আরো মানে টু দ্য পয়েন্ট এসেছে। এই যে মেন টপিকটা আপনাকে বললাম, এই ব্যাপারটা অনেক সেকেন্ড হাফে আসে, তো এইটাকে অ্যাকচুয়ালি ফার্স্ট হাফে নিয়ে এসে যেটা এই ছবিটার ক্লাইম্যাক্স, সেটা শুড হ্যাভ বিন দ্য ইন্টারভেল পয়েন্ট, ঠিক আছে। তো সেই আমি জানি না, মানে পুরো জগা খিচুড়ি হয়ে গেছে। এবং কামাল হাসান যে এক্স্যাক্টলি করছে কি, মানে সেনাপতির ক্যারেক্টারটা মোটিভেশন, আগের বার যেরকম কি ওর মেয়ের মৃত্যুর জন্য যারা যারা মারা গেছিল তাদেরকেও একটা একটা করে মারছিল, একটা দেড় বছর ক্লিয়ার মোটিভেশন। এবং তারপরেও সবাইকে বলে দিল যে ঘুষ নেবে আমি তাকেই মারবো, এবং সেটা যেই মুহূর্তে ওর ছেলে হলো তাকেও মেরে দিল। এটা বিগার মেসেজ সেট করে চলে গেল যে ভাই আমি করাপশনের বিরুদ্ধে লড়তে রাজি আছি। কিন্তু এখানে ও কাদেরকে মারছে, ও টার্গেটটা কিভাবে সেট করছে, কি করছে, এবং এই যে তাইপেতে দেখালো, মানে ওই নেতাজি যেহেতু আইএনএতে ছিল, ও তাইপেতে রয়েছে, সেইগুলো দেখিয়েছে। কিন্তু তাইপেতেও এত বছর ধরে করছিলটা কি, এবং ওর কামব্যাক হওয়ার যে প্রসেসটা, সেটা তো এত বাজে, মানে খুব জঘন্য। কোনো বিল্ড আপ নেই, কোনো ইমোশন নেই, কিচ্ছু ওখানে ওয়ার্ক করে না। এবং জাস্ট ভাবুন, ও অত বড় একটা ভিজিল্যান্টে, 1996 ওকে ইন্ডিয়া ছেড়ে চলে যেতে হয়েছিল, ওকে সব পুরো তামিলনাড়ুর পুলিশ খুঁজছিল, হুলিয়া জারি হয়ে গেছে, সেই লোকটা ফিরে এসছে, চেন্নাইতে ঘুরে বেড়াচ্ছে, কেউ কিছু বলছে না। ফিরে আসার যে প্রসেসটা দেখিয়েছে, এয়ারপোর্টের একটা সিন আছে, মানে কোনো বুদ্ধির ছাপই নেই। মানে ওই সিনটা এত সহজ সরলভাবে শেষ হয়ে যাচ্ছে না, কোনো আপনাকে হাই দিতে পারছে না, আপনার মনে হবে যে এবার কিছু একটা হবে, বড় কিছু ধামাকা হবে। এবং সত্যি বলছি, ছবিটার মধ্যে একটা বাজেট আননেসেসারি খরচা করা হয়েছে। এখানে অ্যাকশন সিন অ্যাকচুয়ালি নেই। মানে অপরিচিতে যেরকম কি ওই সেই ক্যারাটে স্কুলের মধ্যে মারামারি হচ্ছে, শিবাজিতে ওই যখন টাকাটা নিয়ে সেই অ্যাম্বুলেন্স গাড়ির মধ্যে একটা গোডাউনের মধ্যে ফাইট হচ্ছে, বা ক্লাইম্যাক্সে ফাইট হচ্ছে, অনেক সিকোয়েন্স আছে যেখানে বোঝা যায় যে পয়সাটা কোথায় খরচা হয়েছে। এখানে খালি ল্যাভিশ সেট, গান, আননেসেসারি একটা প্রথম দিকে গান দিয়েছে, ক্যালেন্ডার শুটিং হচ্ছে তার মধ্যে গান, ওগুলো কি দরকার ছিল, ওগুলো তো কেটে পুরো ফেলে দেওয়া যেত, ওটা কিছু অ্যাডই করলো না গল্পটার মধ্যে, জঘন্য লাগছে। তো সেই সব গান ইত্যাদিতে প্রচন্ড বেশি বেশি টাকা খরচা করা হয়েছে, লোকেশনসে খরচা করা হয়েছে, তারপরে পীযূষ মিশ্রার অদ্ভুত টাইপের সিনগুলোতে খরচা করা হয়েছে, ওইগুলোতে বাজেট বেড়ে গেছে। কিন্তু ছবিটার কোনো মানে সেরকম মোমেন্টই নেই, সেরকম কোনো মাস মোমেন্ট বা কোনো অ্যাকশন সিন, ইনোভেটিভ কিছু নেই যেটা দেখে আর কি আমরা হয়তো হলে মজা পাবো। তো এই পুরো ছবিটা মানে আমার একদম জমেনি। সেকেন্ড হাফে কিছু কিছু বিটস অ্যান্ড পিসেসে একটু ইমোশন ওয়ার্ক করে, এবং ক্লাইম্যাক্সের দিকে অ্যাকশনটা ভালো হয় আর কি, বাকি কিচ্ছু নেই ছবিটার মধ্যে। আর পোস্ট ক্রেডিট যে সিনটা এখানে রয়েছে, বেসিক্যালি যেটা ইন্ডিয়ান 3 এর একটা আমাদেরকে ট্রেলার দেয়, সেটার মধ্যে যে ভিজুয়ালসগুলো আমরা দেখতে পেয়েছি সেগুলো কিন্তু খুবই ইমপ্রেসিভ ছিল, যে ওটা অলরেডি ওরা ইন্টারভিউতে বলেছে। এবং এই কারণেই আমি বুঝতে পারছিলাম যে কামাল হাসান কেন বলছিল যে আই এম লুকিং ফরওয়ার্ড টু ইন্ডিয়ান 3, কারণ এই পার্টের মধ্যে তো তার কিছু করারই ছিল না, সে তো বেশি মানে সময় জুড়ে স্ক্রিনেই নেই। তো পার্ট 3-তে কামাল হাসানের ক্যারেক্টারটার ফাদারকে, মানে সেনাপতির ফাদারের ক্যারেক্টারকে আমরা দেখতে পাবো, ব্রিটিশ পিরিয়ড রয়েছে, অনেক অ্যাকশন ইত্যাদি দেখলাম, সেই গ্লিমসেসগুলো খুব ভালো লাগছিল। বাট সেগুলো পরে রয়েছে, মানে কাজল আগরওয়ালের ক্যারেক্টার ইত্যাদি সেগুলো পরে রয়েছে, দেখা যাক কি হয়। এই ছবিটা তো মানে আমার মনে হয় না যে মানে তামিলনাড়ুর অডিয়েন্স অনেক বেশি অ্যাডভান্স, তারা এই ধরনের ছবিকে হিট করে দেবে না, সিরিয়াসলি বলছে। এবং একটা জায়গায় শিবাজির কিছু সিনকে রিক্রিয়েট করা হয়েছে, রজনীকান্তের ফুটেজও দেখিয়েছে, সেগুলো যদি আনতে হতো প্রপারলি, আর ওই সিনটা কোনো ইম্প্যাক্টই করলো না। ভাবুন শিবাজি দা বস, ওরকম আইকনিক একটা ক্যারেক্টার, তাকে শঙ্কর নিজের ছবির মধ্যে আবার করে ইউজ করছে, বাট সেটা কোনো ইম্প্যাক্ট নেই, জাস্ট ইম্প্যাক্ট নেই, বিকজ ইউ আর এক্সস্টেড অ্যাজ অ্যান অডিয়েন্স, আপনাকে কোনো মজাই দিচ্ছে না। এবং এইটাই প্রবলেম হয়, আমি ছবিটা দেখার সময় বুঝতে পারছিলাম যে শঙ্কর এই প্যারালালি যেহেতু দুটো বড় ছবিকে শ্যুট করেছে, গেম চেঞ্জার এবং ইন্ডিয়ান 2, এটা তো ইন্ডিয়ান 2ই ছিল, পরে কেটে ইন্ডিয়ান 2-3 করেছে, এই জন্যই এই এফেক্টটা পড়েছে যে সিকোয়েন্সেসগুলো জমেই নি, জাস্ট খরচা হয়ে গেছে, কিন্তু সিনগুলোর মধ্যে কোনো এলিভেশন নেই আলাদা করে। এবার আমি জানি না ভাই, ইন্ডিয়ান 2-এ যদি এই আউটপুট হয়ে থাকে, ওইদিকে গেম চেঞ্জারে কি আউটপুট হয়েছে, ওটা মানে কি বেরোবে ভগবান জানে। ওটাও তো রিলিজ করবেই নিশ্চয়ই, সংক্রান্তিতেই রিলিজ করে যাবে বা ডিসেম্বরে রিলিজ করে যাবে, তখন বোঝা যাবে ভাই ওটার মধ্যে কি গন্ডগোল পড়েছে। সিরিয়াসলি বলছি, আমি মানে আজকে মানে মন প্রচন্ড খারাপ, বিকজ শঙ্কর এরকম যে ছবি বানাতে পারে কোনোদিনও আশাই করিনি, যে স্ক্রিন প্লের কোনো মা বাবা নেই, যা খুশি তাই হচ্ছে, ইমোশন ওয়ার্ক করছে না, কমেডি ওয়ার্ক করছে না, অ্যাকশন নেই, কোনো ইনোভেটিভ সিন নেই, কিচ্ছু ওয়ার্ক করছে না। তো এরকম আমি সিরিয়াসলি কোনোদিনও আশা করিনি, খুবই ডিসঅ্যাপয়েন্টেড হয়েছে। আপনাদের মধ্যে যারা দেখেছেন তারা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।